ছেলের পূর্ণভাবে যে আইনের ব্যবস্থা যেটা যে চলতে পারে যেভাবে পরে এটাই আমরা চাই। আমরা তো কিছু করে কামাই করে আমি খাওয়াইতে পারবো না, আমার কয়দিন আছে, এবার তো কিছু করে খাইতে পারবো না স্যার। আমার ছেলেও শেষ, ওর মাও শেষ, এতে ভাই বোন আছে, ওর 4 বোন 2 ভাই। এই ছেলে আসলে পাশে ছিল, এই বড় ছেলে অল্পর জন্য হাতে লাগছে তো ও বাচ্চা গেছে। তো ও কান্দাকাটি করছে যে আমার ভাই পড়ছে, বাড়িওয়ালাও দৌড়তেছে যখন দেওয়াল হালাই দিয়ে, আর ওই ড্রাইভার 2জন আসলে হেরাও দৌড়তেছে, কিন্তু উদ্ধার করে না এই পাশে কোনো স্যার। অন্য মানুষ ছেলে কান্দাকাটি করে নেহের পর উদ্ধার করছে। আমার ওই ছেলেটারও মারা যাইতে স্যার ওই সময়, আর একজন পাশে অলরেডি মারা গেছে স্যার। আমরা ক্ষতিপূরণ চেয়েছি, এই অ্যাক্সিডেন্টের কারণে আরেকজন মারা গেছে অলরেডি, তার জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা হয়েছে, মামলা হয়েছে। পরে তার বিষয়টাও তারা টেক কেয়ার করেছে, চিকিৎসা যতটুকু করা লাগে করছে। শেষ পর্যন্ত এখন একটা পা তো নষ্টই হয়ে গেছে, আরেকটা পাও রিক্সের মধ্যে আছে, এটাও নাকি কেটে ফেলা লাগবে, এরকম একটা পর্যায়ে আসছে। আমরা মাননীয় আদালতে আসছি। কত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছে? আমরা কোর্টের উপর ডিসাইড করার জন্য চেয়েছি, আমরা স্পেসিফিক করিনি। কোর্টে যেটা ক্ষতিপূরণ সাব্যস্ত করবে সেটা। ঘটনাটা একটু বলেন তো কি হয়েছে? ঘটনাটা হচ্ছিল যে কত তারিখে এবং কি এদিকে ঘটনাটা এই যে পাশের সে মাদ্রাসায় যাচ্ছিল, পাশের দালান করতেছিল, অনেক প্রোটেকশনের ব্যবস্থা ছিল না, তো ওখান থেকে ছাদের থেকে মালামাল পড়ার কারণে একজনের মাথার উপর পড়ছে, সে তো মারাই গেছে। আর তার পায়ের মধ্যে আঘাত হয়ে পড়ে তার একটা পা নষ্ট হয়ে গেছে, আর একটা পাও নষ্ট হওয়ার পর পুরানো বাড়ি ভাঙতে আছে, ছেলে যাইতে স্যার ওই ওয়াল ধাক্কা দিয়ে রাস্তার ভিতরে ফেলে গেছে। আমার ছেলের গায়ে পড়ছে, আর একটা বয়স্ক লোক মারা গেছে। তারপরে কি করছেন আপনারা? আমরা পঙ্গুতে নিচ্ছি, 2 মাস যাবৎ পঙ্গুতে আসলো। সেদিন হেরা ইয়া দিছে, পরে আবার 20-21 দিন পরে আবার নিতে বলছে।